So question দেখতে পাচ্ছি calculate arithmetic means for the given data by all the three methods. মানে আমরা direct, shortcut, step deviation তিনটা দিয়েই করব. So marks bracket x 0 to 5, then 5 to 10, then 10 to 15, 15 to 20, 20 to 25. Then number of students যেটা হলো আমাদের frequency which is 2 8 6 10 4 2 8 6 10 4. So question দেখিয়েই আমরা বুঝি গেলাম যে this is a question of continuous series. ঠিক আছে? So আমরা first task হলো আমরা mid value বার করব. Now simple mid value, that is m is equals to L1 plus L2 মানে lower limit plus upper limit by 2 মানে 0 plus 5 by 2 তার মানে 2.5 5 plus 10 by 2 মানে 7.5 10 plus 15 by 2 মানে 12.5 15 plus 20 by 2 that is 17.5 and then 22.5 17.5. In this way আমরা mid value calculate করব. Continuous series এ যখন mid value calculation done তখন আর আমরা এই ভেরিয়েবল এর দিকে তাকাইতাম না, শেষ। আমরা যে x বা ভেরিয়েবলটা আছে সেই x বা ভেরিয়েবলের আর কোনো ফার্দার ক্যালকুলেশনে ইউজ হয় না। আমরা এখন যদি ডাইরেক্ট মেথডে যাই, where x bar equals to summation fm divided by summation f, summation fm divided by summation f, তাহলে আমরা কি কইতেছি, আমরা একটা কলাম বার করতে লাগবো, কলামের হেডিং থাকবো fm which is nothing but f into m, 2 into 2.5 কত রে 5, 8 into 7.5 কত 60, 6 into 12.5 কত, very good 75, 10 into 17.5 175, 4 into 22.5 90, not 100, 4 into 20 মানে হলো 80, 4 to the 8 আর এদিকে আরো 0.5 মানে 2, that is 90. আমরা এখন সামেশন fm এর এডিশন নিমু, সামেশন fm কত হয় 405, তো আমরা এখানে নিউমারেটরে বসাইলাম 405 আর ডিনোমিনেটরে করব আমরা সামেশন f কত 30 নাকি 8 আর 2 10 16 26 and 4 30. Okay, fine. Now 405 divided by 30 কত হয়, আমরা 405 কে 30 দিয়ে ডিভাইড দিলে কত আসে, কত হয় 13 point, sure 405 by 30 10 3 3s are 19, yes, continuation 13.5. so আমরা ডাইরেক্ট মেথডে পাইলাম 13.5, দেন আমরা যাব assumed mean method where x bar equals to a plus summation fd by summation f. তার মানে আমরা এখন একটা কলাম বার করব যেখানে আমরা বসাইমু d এর ভ্যালু, and d is equal to what, under continuous series, under continuous series d is equal to কি হয় m minus a, not x minus a, d is equals to m minus a. এখন m এর কলাম থেকে একটা ভ্যালু আমরা a নেব, any value except একদম উপরেরটা আর একদম নিচেরটা ছাড়া, তো a is equals to আমরা কত হয় 6,
থেকে f থেকে আবার কি সরি ফ্রিকোয়েন্সি থেকে না m থেকে ঠিক আছে কি বুঝো নাই d is equals to m minus a আমরা এই m এর কলাম থেকে একটা ভ্যালুকে অ্যাজিউম করলাম ধরলাম আমরা 12.5 now 2. then d is equal to আমরা কি তাই m minus a তার মানে 2.5 minus 12.5 কত হয় রে minus 10 7.5 minus 12.5 12.5 minus 12.5 17.5 minus 12.5 and 22.5 minus 12.5 plus 10 এখন d রে আমরা f দিয়ে মাল্টিপ্লাই করো that is fd make a column next after d fd fd টা কেনের আগে আমরা শর্টকাট মেথডে আমাদের fd চাই সো আমরা অ্যাজিউমিং মেথড মতে আমরা এখন fd বার করতে লাগবো that is 2 into minus 10 8 into minus 5 6 into 0 10 into 5 4 into 10 তো এখন বার করো সামেশন fd কত হচ্ছে প্লাস 40 মাইনাস 40 গেছে কত হচ্ছে 30 এ আমরা কত ধরলাম 12.5 plus summation fd is 30 summation f of 30 so 30 divide করলে 1 হচ্ছে 12.5 plus 1 which is equals to 13.5 fine now let's proceed to the last method যেটাকে বলে আমরা স্টেপ ডেভিয়েশন মেথড আর এই স্টেপ ডেভিয়েশন মেথডে কি ফর্মুলা পাই x bar equals to a plus summation fd prime by summation f into c তার মানে আমরা এখন d prime বার করব which is equals to d by c ঠিক আছে c কত এখানে everyone what is c 5 সেটা আমরা এখান থেকেও দেখিয়া বুঝতে পারি মানে ভেরিয়েবল দেখিয়া বুঝতে পারি 0 to 5 5 to 10 মানে আমরা 5 পাচ্ছি আর আমরা মিড ভ্যালু দেখিও বুঝতে পারি 2.5 থেকে 7.5 7.5 থেকে 12.5 যে কোনো একটা বাট বেটার তোমরা সব সময় মিড ভ্যালু দেখিয়া বার করবে ক্যান ইউ প্লিজ লিসেন ফর দ্য 10 সেকেন্ডস কন্টিনিউয়াস সিরিজের যে কোশ্চেনটা দেখতে পারবে ভেরিয়েবল এইখানে ভেরিয়েবলটা একদম স্ট্রেইট ওয়ে দেওয়া বাট কন্টিনিউয়াস সিরিজে ভেরিয়েবল অন্যরকমও থাকে আমরা দেখব লেস দেন ভেরিয়েবল মোর দেন ভেরিয়েবল ওপেন এন্ড ক্লাস ইন্টারভ্যাল তো অনেক ধরনের ভেরিয়েবল চেঞ্জ হয় ভ্যালুসগুলো চেঞ্জ হয় তো যখন ভ্যালুসগুলো চেঞ্জ হয় সামটাইমস এটা একটু কনফিউজিং হইতে পারে ভেরিয়েবলটা কিয়া তোমরা সি বার করা ঠিক আছে সো ইট ইজ বেটার অলওয়েজ ইন কেস অফ কন্টিনিউয়াস সিরিজ যে তোমরা সিটা বার করবা এম রে দেখিয়া ইজ ইট ক্লিয়ার মনে থাকবো সো এম 2.5 7.5 12.5 17.5 22.5 মানে এম কত পাইয়ার আমরা 5 পাইয়ার তো ডি কত বার করছি আমরা এই যে ডি এর কলাম অলরেডি আমরা বার করে রাখছি -10 -5 সো -10/5 -2 -5/5 -1 then 0 plus 5/5 plus 10/5 আমরা ফর্মুলাতে কি চাই fd প্রাইম এর সামেশন চাই সো d প্রাইম এর পরে একটা কলাম বার করো fd প্রাইম ঠিক আছে তো দ্যাট ইজ f into d প্রাইম 2 into -2 -4 8 into -1 that is -1 6 into 0 10 into 1 4 into 2 now summation fd prime কত হয় plus 8 minus 8 that is summation fd prime is 6 এ ধরলাম আমরা 12.5 summation fd prime is 6 summation f is 30 and c is 5 now 5 6 are 30 6 6 are 1 I mean 6 divided by 6 1 now 12.5 plus 1 which is equals to 13.5 now let me repeat one thing again আমরা যখন কোশ্চেন এক্সামে পাইমু বা আই মিন অ্যাকচুয়ালি যখন কোশ্চেন আইবো তোমরা তিনটা মেথড দিয়ে সলভ করার থাকতো না
তোমরা একটা মেথডই থাকবো, এনি ওয়ান, ডিরেক্ট, শর্টকাট অর স্টেপ ডেভিয়েশন। নাও অ্যাজ পার দ্য মেথড আমরা কলাম বার করবো, নট সব কলাম আমরা প্রয়োজন পড়ে না। সো এটা শেষ করো। So write down the next question. The following table shows the age of workers in a factory, full stop. Find out the average age of workers by direct method. So तुम्हारा directly question टा vertically लिखी नाओ। First column में age, है ना इटे? First column में age in bracket years, 20 to 29, 30 to 39, 40 to 49, 50 to 59, 60 to 69. Then number of workers, 10, 8, 6, 4, 2. Written? Now listen one thing. This type of question is called inclusive series. Inclusive series. Now inclusive series কোনটা? আপার লিমিট যেটা থাকে নেক্সট এর লোয়ার লিমিট সেটা না হইয়া এক বাড়িয়া হর। সে আপার লিমিট হিয়ার 29 বাট নেক্সট এর লোয়ার লিমিট 30, আপার লিমিট 39 নেক্সট এর লোয়ার লিমিট 40, আপার লিমিট 49 50 লাইক দিস, মানে একটা ব্রেক হর, কন্টিনিউয়েশন নাই। আমরা যদি আগের কোয়েশ্চন ধরতাম 0 to 5, 5 to 10, এটা কন্টিনিউয়েশন থাকে, এটা কয় এই ধরনের কন্টিনিউয়েশন থাকলে এটা কয় এক্সক্লুসিভ সিরিজ। কি কয়? এক্সক্লুসিভ সিরিজ। বাট যখন কোনো কন্টিনিউয়েশন থাকতো না, আপার লিমিটে আইয়া থাকে নেক্সট লোয়ার লিমিটে একটা ব্রেক হয়ে যাব, এটা কয় ইনক্লুসিভ সিরিজ। তো যখন এই ধরনের ইনক্লুসিভ সিরিজ থাকবো তখন শুধু এই ভেরিয়েবলটারে ইনক্লুসিভ থেকে আমার এক্সক্লুসিভে নিতে লাগবো, নেওয়ার পরে রেস্ট কাজ ইজ সেম। মানে আমরা এজ যেটা আমরা এক্স ধরলাম, এটারে ইনক্লুসিভ থেকে এক্সক্লুসিভে নেওয়ার সিস্টেমটা ভেরি ইজি। লোয়ার লিমিট থেকে 0.5 ডিডাকশন, আপার লিমিটের লগে 0.5 এডিশন। তার মানে 19.5 to 29.5, then 29.5 to 39.5, then 39.5 to 49.5, 49.5 to 59.5, then 59.5 to 69.5. Listen carefully. Number of workers মানে ফ্রিকোয়েন্সির কোনো চেঞ্জ নাই, যেভাবে আছে এইভাবে 10, 8, 6, 4, 2। এখন আমরা এই পার্টের আর কোনো প্রয়োজন নাই, কইতে গেলে আমরা কোয়েশ্চন এখন এইটা। এখন এইটা থেকে আমরা কি মেথডে সলভ করতাম? এটারে ডাইরেক্ট, মানে x বার ইকুয়ালস টু সামেশন fm বাই সামেশন f, মানে আমরা m বার করব আর fm বার করব, সলভ ইট। রেস্ট পার্ট ইজ সেম। ইনক্লুসিভ সিরিজ মানে ব্রেক থাকে, সেটারে এক্সক্লুসিভ করতে গেলে লোয়ার লিমিটের লগে 0.5 ডিডাকশন, আপার লিমিটের লগে 0.5 এডিশন।